দেখে দিয়েছিল মানুষ কিন্তু আমাদের দল সম্পর্কে অপরা অভিমত ছিল না নতুন দল। তো এই মুহূর্তে আপনারা আমরা অর্থাৎ বুথ লেভেলের নেতৃত্ব আর জেলা রাজ্য লেভেলের নেতৃত্ব মিলিত ভাবে যে রেভলিউশন আনতে পেরেছি, যে বিপ্লব সংগঠিত করতে পেরেছি, চাইছি মানুষ মানে হত্যার বিরুদ্ধে থেকে শুরু করে বিহার থেকে আমরা বৈষম্য থেকে শুরু করে এই বাংলা যেখানে অন্যায় হয়েছে, ইভেন লেটেস্ট সন্দেশ খালি যে আমাদের গভর্নমেন্টের থেকে অন্যায় হয়েছে, আমরা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছি, পুলিশকে দিয়ে রাজ্য সরকার তাদের কাছে আমাদের পৌঁছাতে দেয়নি। দিনাবাদ অনেক ঘটনা তথ্য নিয়ে আমাদের সাধারণ শিবিরে সেই জন্য আমাদের যেতে দেয়নি। তারপরে বলছে আমার ভাইয়েরা আপনারা ভালোভাবে যেমন চেষ্টা করেছেন, আমাদের এখানকার দুর্নীতি আয়োজন করেছে, আইনের প্রতি ভরসা ছিল আমরা জামিন করেছি, কিন্তু আপনাদের লাগাতার লড়াই করে দিয়েছে। আজকে রাজ্যবাসীর সামনে আইএসএফের একটা সচল ভাবমূর্তি তুলতে আপনারা এই সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন। তাই আপনাদের বলবো আরেকটু কষ্ট করতে হবে, আরো মানুষের কাছে যেতে হবে, বেশি মহাত্মা টাইম পাচ্ছি, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, মানুষকে বলতে হবে আমরা কেন আমাদেরকে ভোট দেবে, কি ব্যবস্থা আছে। আপনারা নিশ্চিতভাবে জানেন আপনাদের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নাই যে বিজেপি আর বিজেপি কিছু সংখ্যক মানুষ দেখবে বিজেপিকে ভোট দিতে চাইবে, কারণটা কি? তৃণমূলের অত্যাচারের কারণে, তাই তো? তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিতে চাইবে। আর তাদের কেমন হবে যদি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়ে আপনি লাভবান হন, তাহলে আপনাকে ভালো করবো না। কিন্তু লাভবান হচ্ছেন তো 2022 পরে সব থেকে বেশি পরিবর্তন করা হয়েছিল যারা তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়েছিল। আজকে যারা অত্যাচারিত হলো, যাদের দল সেন্ট্রালে আছে, তারা কিন্তু এই সমস্ত ঘটনার জীবিকাগুলো একবার ভেতরে ধরেনি। ভোটের সময় কিছু নাটক করছে, কিন্তু একসাথে বহু চাপ আছে। দ্বিতীয় 2021 নির্বাচনের পরে দ্বিতীয় গণতন্ত্র পরিণত হয়েছিল কারা? আইএসএফ। কিন্তু বলবেন আপনারা আইএসএফ এর লিডারকে দেখবে না, আইএসএফ এর নেতাকে দেখবে না, এসি ঘরে বসে জনতা দিদির সাথে চা খেতে। কারণ আমরা আমাদের কর্মীদের বেশি সময় দিবে, আমাদের কর্মীদের যারা ডিফেন্স ভাগ করে দিয়েছে, আমাদের কর্মীদের লাশ দিয়ে রক্ত অধিকার ফেলেছে, তাদের সাথে একসাথে বসে আমরা চা খেতে পারি না। একটা চায়ের দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেসের নেতারা বসে চা খাবে, তারপরে নওশাদ সিদ্দিকী এসে ঘরে বসে চা খাবে। তারপরে আমরা চা খাবো। কর্মীদের এদের ছাদগুলো নিচে দাঁড়িয়ে এসি রুমে বসে গল্প হচ্ছে, ওটা হয় না। তো আমরা আপনাদের বলছি সেই সমস্ত মানুষকে নিয়ে বলবো যারা বলছে যে তৃণমূলকে সাহায্য করতে গেলে বিজেপিকে আনতে হবে, তাদেরকে বলুন 2 বছর ধরে আপনারা অবস্থায় ঘুরে যেতে পারে। কোর্টে কেস চলছে, নর্মাল ক্রিমিনাল লিস্টে নাম উঠেছে, তারা এখনো কেন জেলে গেল না? আজকে যারা বলছেন তাদের প্রশ্ন করতে বলতে পারে। সুতরাং দেখা বলবে বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাহায্য করা যাবে না। সাহায্য আইনের মাধ্যমে যত গণতান্ত্রিক বাংলাদেশকে যত করতে পারে পশ্চিমবাংলায়, সেই ধরনের চাইছে আপনারা কেন বলছেন যে বিজেপি তৃণমূলকে জব্দ করবে? ওদেরকে দিয়ে বলছেন যারা এই সম্পূর্ণ দেখছে তাদেরকে বলবে মুখ্যমন্ত্রী অধিকারী এখনো থানায় বলবে বিজেপির বিধায়ক সেই বলছে তৃণমূলের এমপি রাখা আছে বিশ্বনেতা মহোদয় খাতায় বলবে আপনার বিজেপির বিধায়ক সে কি বলছে আপনার বিজেপি ভাইয়া হ্যালো তোমাদের কাজটা তাহলে মিটিয়ে দাও ভাই, তোমাদের কাজটা মিটিয়ে দাও বলি। তারপরে বিজেপি বিধায়ক সে তৃণমূলের এমপি ক্যান্ডিডেট, আবার কদিন আগে তাপসরায় মহাশয় সত্যি কথা বলছে, ওখানে তো সবজন ব্যক্তি ছিল, কিন্তু তার জন্য বিজেপি আমার মনে সুবিধা পেল না। কদিন ভাষণের জন্য জিনিসটা সেটা একটা বিষয়। তো কদিন আগে তিনি তৃণমূলের এমএলএ ছিলেন, বিধানসভায় দেখতাম বিজেপির বিরুদ্ধে কিভাবে অ্যাগ্রেসিভ থাকতো, অবশ্য যুক্তি তর্ক দিয়ে হাতাহাতি করাতে নয়। কিন্তু দেখুন আজকে দিনে আমাদের বিজেপি চলে আসেন, এই যে নির্বাচন চলছে এতে কি মনে হচ্ছে বিজেপি কে তৃণমূলে থাকাটা পারবে তো? অনুরোধ করেন তাদেরকে সারা রাজ্যে রাখার দরকার নাই, আসুন হয়তো এই সিট থেকে
বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করে আইএসএফের প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠায়। বসিরহাটের মানুষের, সাব ডিভিশনের মানুষের, এই লোকসভা কেন্দ্রের মানুষের যে চাওয়া অভাবগুলো কৃষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এসটি এসসি ও মুসলিম সহ নাগরিকের যে অভাবগুলো আছে সেইগুলো যাতে ধরে পারে যে আলাদা পার্লামেন্টের মধ্যে পৌঁছাতে পারা যায়, তার জন্য আইএসএফের প্রার্থীকে জিতায়। এই সব ভারতের আমরা কাকে পাঠিয়েছিলাম? আর একটা সংখ্যক মানুষ ভাবছে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভারত থেকে তৃণমূলকে ভোট দিতে হবে বলে ভোটটা কাকে দিয়েছিলাম আমরা? কাকে? যিনি পাল্লার আর বিউটি পাল্লার আর পার্লামেন্টের পার্থক্য বোঝে না, তাকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম। বোঝেননি পাল্লার আর বিউটি পার্লার আর পার্লামেন্টে মনে হয় পার্থক্য বোঝে? যদি পার্থক্য বুঝতো তাহলে অন্তত আপনাদের হয়ে গিয়ে এগুলো কথা বলতো যে বসিরহাটের ব্রিজ থেকে শুরু করে বসিরহাটের কৃষিজীবী যারা কৃষি করে যারা জীবিকা অর্জন করছে, যারা কৃষক আছেন, যে কৃষকের বিরুদ্ধে যে বিরোধীগুলো কথা হয়েছিল তাদের বিরুদ্ধে যারা আমাদের ভয় আছে। আমি আপনাদের বলে রাখি সিএ আমাদের এই বাসপাড়াটা বেশি মুখ খুলেনি, কারণ এটা তো ভবা। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি আগে সিএ কাগজ করে দেখা ওই হচ্ছে মহাশয়, নীতিশ কুমার মহাশয়, বিজেপির যে সমস্ত এমএলএ এমপিগুলো আছে তারা আগে সিএ যে গভর্নমেন্ট চেয়ে থাকে করুন, তারপরে এটা শুধু ভোটটা পার করার জন্য। এর ভোট পাবেন না। আমরা সুপ্রিম কোর্টের কেস করেছি, আমার ওইদের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি মেনশন হবে। আমি স্টেজ জুড়ে আমি মুভ করছি আমরা, তো এটা ভোট করার পর তারপর সিএ যখন ভোট ছিল পার্লামেন্টে, আপনারা বিরোধীরা তাকে পাঠিয়েছিলেন বিজেপির হককে প্রচারের জন্য। তার ভূমিকা কি ছিল জানেন তো? আর আজকেও যদি ভাবেন আপনারা বিজেপির হককে বলতে গেলে অন্যকে পাঠানো দরকার, জোড়াপুর থেকে ওই একই রোড থেকে বেশি কিছু হবে না। তাই আমাদের বলবো যদি ধর্মের মতো সাধারণ থেকে শুরু করে স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা মানুষের অধিকারকে বেঁচে থাকতে চায়, তাহলে আসুন আপনারা মানুষকে দিয়ে বলুন, মানুষদেরকে আহ্বান করুন, আইএসএফের ছায়া করে আসতে বলবেন। আইএসএফকে এই বছরের লোকসভা থেকে যে প্রার্থী হতে দেবো সেই প্রার্থীকে আপনারা ভোট ভোটে মজবুত করার জন্য মানুষের দাওয়া জানাতে পারবেন। ক্ষমতাকে মানুষ তো বুঝতে পারেনি, যারা আছেন বা যারা ক্রীড়া শুনছিলেন আমার আইএসএফের গাড়ি তাদের উদ্দেশ্যে বলবো বুঝে নিয়ে আজকের পর থেকে ভাগ করে নিন। এই মূল্যবান আমার কাছে দায়িত্ব নিচ্ছি, ওই 30 টাকায় আমরা সবাই মিলে দায়িত্ব নিচ্ছি, ভাগ করে নিন। সকাল শুনলে ওই 30 টাকা করে বাড়ি নিয়ে আমরা বাজার করে আমাদের লক্ষ্য 50 টাকা করে উঠাবো। অনেক টাইম পাচ্ছেন আপনারা, অন্যান্য বিধান লোকসভা থেকে আপনারা অনেক টাইম পাচ্ছেন, আর ইউনিয়ন থেকে মালদা থেকে মুর্শিদাবাদ থেকে আপনারা কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন। মানুষের ভাইরা, মানুষকে বোঝা, মানুষকে সত্যি কাছে দাঁড়িয়ে মানুষকে কনফিডেন্স বিল্ড করুন। আর ওই মুখ্যমন্ত্রীগুলো ভোট পাবে, ইভিএম বেশি আর ভোটার থাকবে অন্য অন্য দ্বিতীয় ব্যক্তিকে ওনারা থাকতে দেবে না। সেগুলো নিয়ে যারা কথা বলতে পারে গণতন্ত্রের মানবতাকে কোন ধরনের রাষ্ট্রপতির কাছে মাথা না হবে সেই ধরনের আমরা এরকম করবো। প্রতিটা বলতে এখানে আমরা 21 নম্বর বলতে 21 নম্বর প্রতিটা বলতে আইএসএফের এজেন্ট বলতে আমি থাকে জানো হবে নাকি ভাই? হবে নাকি? গণতন্ত্রের রক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করব ভাই। কয়েকটা বিষয় বলবো এখন যে কমিটিটা তৈরি হতে চলছে, ওখানে একটা লোকসভা নির্বাচন কমিটি হবে। এটা খালি কতদিন গণনা থেকে 1 সপ্তাহ পর্যন্ত যে যে পদে আছে জেলা স্তর, জেলা স্তর, অঞ্চল সে সেই পদের নেতৃত্বে থাকবে। কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচন কমিটি করছি, যে নির্বাচনী কমিটি খালি হচ্ছে গণনা থেকে 1 সপ্তাহ বেশি, তাহলে কমিটিটা আপনার নির্বাচন হয়ে যাবে। এরপরে
ব্লক কমিটি বা বিধানসভা কমিটি আমাদের নেতৃত্বটা তৈরি করে দেবে। বিধানসভা কমিটি করে অঞ্চল নির্বাচনী কমিটি হবে, অঞ্চল নির্বাচনী কমিটি করে বুথের নির্বাচনী কমিটি হবে। হয়তো আমাদের ভোট করতে সময় লাগবে, আর তো অলরেডি আমাদের রেডি আছে, বুথ থেকে তো ব্লক জেলা পর্যন্ত রেডি আছে। ওটাই শুধু নামটা আর একটু নতুন লোক দিয়ে বললে ভোট হয়, যে নতুন লোক আমাদের এসে কাজ করলে ভালো হয়। অনেক হিন্দু ছিল ধরুন আমরা যেখানে বিজেপি সুবিধা করতে চাইছি, তৃণমূল সুবিধা করতে চাইছি, বলতে পারছি না। ওটা বলার দরকার নেই, মানুষ ডিসাইড করে নেবে। তো অনেক বড় থেকে আমরা আসতে চাইছি, যারা স্বচ্ছ তাদেরকে আমরা গ্রহণ করবো, যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের কাছে গড়ে তুলেছে, মানুষের অন্যায় করেছে, ওই সন্দেশখালী বাংলাদেশের সাথে অন্যায় করেছে, তাদেরকে আমরা কিন্তু দলে বসে দেবো না, কারণ বসার সঙ্গে আমরা দলে বসিয়ে ফেলবে। আমাদের ওই ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে আমাদের পার্টি চলে না, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা আমাদের কার্ডের টাকা দিয়ে পার্টি করছি। এই ভাবনা কোন দাদাগিরি আমাদের দেয় না, আমরা আমাদের কার্ডের টাকা দিয়ে করতে হচ্ছে। এই যে নিজেদের কার্ডের দিয়ে খরচ করে সেগুলো টাকা দিয়ে আসেনি। তো সুতরাং আমরা যখন আমাদের কার্ডের টাকা দিয়ে পার্টি করবো আমাদের দলের মধ্যে, হ্যাঁ আপনার দল, আপনার দল, আপনার দল, আপনার দলের মধ্যে কোন রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না। তাদের রাস্তা দেওয়া যাবে না, কারণ আমার মানা খোলা হাওয়া ওলা যা আছে আমার এটা যথেষ্ট। এর নেতৃত্ব অন্য দলের আয়োজন ছিল, আমাদের আয়োজন যদি ভালো লাগে, যদি আসে রাষ্ট্রের কমিটি আসে বিবেচনা করে কাজ করা হবে, তারা কাজ থেকে কি সেটা আমাদেরকে দেখতে হবে। আজকে দেখুন না সর্বজন মানুষের আজকে আমাদের পাশে দাঁড়াচ্ছে, কেন আসছে আমাদের পাশে? তারা আমাদের চিন্তা ভাবনা দেখছে, তারা আমাদের সাথে কথা বলছে। গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে, সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছে, সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে, কিন্তু তিনি যখন পটেনশিয়াল তিনি অনেকের সাথে হঠাৎ আপনি কথা বলে যুক্তি দিনে আগামী দিনেও দেবে বলে তিনি রাষ্ট্রপতি বলে দেখুন আইএসএফের মধ্যে আমরা আস্থা আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে মায়েদের 500,000 টাকা ফেরানোর চেষ্টা করছে, রাত 12টার দিকে পার্টি অফিসের মামলাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাংলাদেশের জমি কিনে নেওয়া এক কথায় বাংলাদেশের একটা বয়স্ক কোনো অনলাইন করলে বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে পারলে ওই শাসকের চাকরা নেতাদের দ্বারা কিস্তি খাওয়া হবে, তারা খুব বলছিল না। এই সমাজ ব্যবস্থাতে সমাজে একটা তিরস্কৃত হয়ে গেছে। এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। আইএসএফ যদি এইভাবে বলছে কথাটা, যদি এখন যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্যই আপনারা রেখেছি। কিন্তু একটা কথা বলেছে, যদি এইভাবে চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা আবেগের ভাষাতে হবে না, আবেগের ভাষাতে হবে না, বাস্তবের সাথে বেশি রাখতে হবে। মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের বসাতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে, তাদের বলতে হবে, এটা মাথায় যেন থাকে। মানুষ ভোট দেবে কিন্তু যাবো বলে যাচ্ছে এটা কথা না, এটা মাথায় থাকবে না ভাই। তাহলে আজকের পর থেকে কাজ কি হবে, যে কমিটি আছে নির্বাচনী কমিটিগুলো তৈরি করবো, সাথে সাথে আপনি নিজেকে দায়িত্বশীল হয়ে যাবেন, যারা এসেছেন তারা দায়িত্বশীল হয়ে যাবেন। আপনি প্রস্তাব দেন আপনার কমিটিকে যে আমি ওই 10টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, তুমি ওই 5টা বাড়ির দায়িত্ব নাও, তুমি ওই 3টে বাড়ির দায়িত্ব নাও, এইভাবে নিজে দায়িত্বশীল হয়ে যাও। ওই কিন্তু আপনার কাছ থেকে এই মাত্র ওই 10টা বাড়িতে পড়ে থাকা, ওই 10টা বাড়ির সাথে মানুষের সাথে কথা বলা, আর আপনাদের ট্রেনিং করবো অবশ্যই। তবে একটা কথা, আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করবো সেটা আমাদের কারণ আমাদের টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, যে আপনারা আমাদের কাছ থেকে জমা করবো, টাকাটা আসবে কোথা থেকে? টাকাটা আসবে নির্বাচন করতে গেলে, হ্যাঁ টাকা আসবে, তাহলে কি হবে? টাকাটা আমরা হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকে নিয়ে হবে, আমরাও সহযোগিতা করবো, সেটা আমরা
বিল আছে আমাদের, বিল ছাড়া কেউ 1 টাকা দেবে না। যত ভালোবাসার জন্য সেদিন টাকা দিতে চান, আপনি কি করবেন? বিল করবো আছে আমাদের, ভুলগুলো আমাদের বিল করবো পৌঁছে যাবে, এর কাছ থেকে নিয়ে নেবেন। যে 10 টাকা দিতে চাইবে বিল কেটে টাকা দেবেন। মনে রাখতে হবে ওই মুদির মতো না পাওয়া আগে সুযোগ ছাড়ে দাও না, ও কিন্তু আমাদের নয়। ইলেকট্রিক না পাওয়া আগে সুযোগ ছাড়ে দাও বলছে, আর ইলেকট্রনিক মনে দেখছি নাকি বিদেশ থেকে টাকা আসছে। শুধু বলে দিব দিন পিছিয়ে না, একটা আঞ্চলিক নয়, যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড। কংগ্রেস একটা জাতীয় দল, তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি, মানে বুঝতে পারছেন তো? কোনো অংশ পিছিয়ে না। তো কথা হচ্ছে এদের মধ্যে আমরা মুখে এক করবো, কাজে আলাদা করে ধরেন না। আমরা যেটা বললো কমিটমেন্ট করবো সেটাই বাস্তবে রূপদান করবো। যেটা বলে আপনাদের একটা শেষ করবো সেটা হচ্ছে ভাই, আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন, অনেককে আমরা চাই বারবার জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুন। এখানে যারা বুঝতে পারছেন কথা বলছি, আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসুন। তো নেতৃত্বের মধ্যে না কিন্তু এগুলো সবার হবে। কাজ দূর করলে কাজ দূর করে কাজ করেছে এই লোকসভা হবে। কিন্তু আগামী দিনে বলে রাখি একটা ভোটের পরিবেশকে নিয়ে আমরা আলোচনা করছি, হচ্ছে বলে রাখি 2026 যে 24 নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং ছিল, আমরা বন্ধ করবো। 2026 এর জন্য আমরা সম্ভব করে দেব একদম বলে দেব ক্যামেরা বলছি, এটা বাবা কোনো অসুবিধা নেই। 2026 এর জন্য আমাদের আলাদা প্রস্তুতি হবে। 2024 এর প্রস্তুতি যেমন নিয়েছিলাম আমাদের, এই নির্বাচনের পরে পরে আমরা সমাজ ধরে আমাদের সংগঠন তৈরি করবো, বুথ থেকে শুরু করে রাজ্য স্তরে ভোট দেব। আমার যদি রাজ্যসভায় না চাই, আমি চাচ্ছি আর না করতে পারি না, এটা মাথায় রাখা যাবে না। ঠিক আপনার বুথে আপনি কতটা আপনারা কতটা কাজ করেছেন এর মূল্যায়ন কি হবে? বুথ ভিত্তিক ভোট। অনেক বিষয় মূল্যায়ন হবে। আপনার ভোট করতে হবে, আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি হবে না, আর পাঁচটা যেমন বিষয় থাকবে, একটা তার মধ্যে থাকবে, কিন্তু আপনি আপনার ভোট থেকে কত দিন পড়াতে পেরেছেন সেখানে তো বোঝা যাবে আপনার ভোটের গ্রহণযোগ্যতা কত জায়গায় আছে না কত জায়গায় আছে। এটা মাথায় থাকা যাবে না। আর আইনের কথা শুনলে কথা নাকি? হ্যাঁ, এই এক ভাই বলছে দিদির মাথা ফাটানোর কথা, আপনাদের বলি একটা কথা, আমরা ওই রাজনীতি করবো না। কোনো মানুষ অসুস্থ হলে তাকে আমরা ফিরিয়ে করবো না। এবার কিভাবে না হয়েছে আলোচনা সমালোচনা থাকতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করে দিতে চাই, যদি কেউ মাথা ফাটানো থেকে সিম্প্যাথি নিয়ে ভোট দিতে চায় তাকে আপনারা বিসর্জন দেবেন, এটা আমাদের বলবো। সিম্প্যাথি নিয়ে যাবে না, কারণ আমি এখনো আতঙ্কিত। নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো, কেলে কিনা তাকে প্রাণ মারার চেষ্টা করেছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে প্রাণ মারার চেষ্টা করেছিল, আড়াইশো হলো, তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না। বুঝতে পারছেন কেউ বলছে তো ওই সব সিম্প্যাথি ভোট হবে না। আমরা সকলে চাই যদি আমাদের রাজ্যের মাননীয় আরো কামনা করবো, তিনি দ্রুত সুস্থ রাজনৈতিক বাইরে আসুন, স্বাভাবিকভাবে রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে গড়ে নেব। পুরো ধরনের ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য, যেমন মিথ্যা রাজনীতি করা না, কোনো দেওয়া না, কোনো নাটক করা না, কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য অর্ধনা প্রয়োগ করবো না। এটা মাথায় থাকবে তো? থাকবে তো? কারণ যদি আমি আপনাদের বলতে করছি সবাইকে বলতে রাখি আছে, ও যদি অর্থ হয় আপনারা কিন্তু হবে না, হবে তো? অন্য মানে নাকি যদি অন্য অন্য হয় তাহলে তখন তোমাদের তৃণমূল সবাই হবে। যদি আমরা অন্য হয় এটা আমাদের সাথে মিলে যাবো, বন্ধুদের চলো সবাই মিলে তৃণমূল করি, সেটা তো ব্যাপার না। ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে, আমার দল করতে গেলে গাছ থেকে খরচ করতে হচ্ছে।
চেক করছি আইএসএফ এর যে লয়ালিটা সে তো সরকারি চাকরি করে বলে আমাদের লয়ালিটা তো কিছু লাভ হবে না, কারণ আমি সিএম নয়, ডেপুটি সিএম নয়, বা সরকারের সাথে নয় যে আমি বলে কিছু প্রমোশন করে দেবে, তাহলে কিছু লাভ নাই তো। কেন আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদের ব্যবহার আচার কথাবার্তা এসব তারপরে বলছি আমি কথাগুলো বলছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বলে আমাদের ছেলেরা হয়তো আগের বছর কিছু করে ফেলেছে। আমি অনুরোধ করবো আমরা আমাদের আইডিয়াল করে থাকবো, আমরা আমাদের লক্ষ্য সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো ঘোষণা পোস্ট করা না। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসে খেতে পারছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করবো সেটা আমি বিশ্বাসী রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার দ্বারা এমপি পার্লামেন্টে পাঠানো আছে, তারপরে জবাব দেওয়া হবে। তো আমি বলছিলাম সাউথের এই লোকসভা আমাদের মিটিংয়ের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টি প্রচার করুন, আমার পার্টির কথা পার্টি প্রচার করুন, কিন্তু কেউ আমাদেরকে মন্তব্য করছেন তাতে সময় নষ্ট করা দরকার নেই। আপনার এলাকার পাঁচটা ছেলেদেরকে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তারা আন্দোলন যেটা করছি একটা বার খেতে পারছে না, সন্দেশকারী আদিবাসী বিষয় করে যে ভারতের অবস্থান রয়েছে নাই কিভাবে পাবে, সন্দেশকারী আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময় গেছে আমরা আর বলছি আমরা ও ভাইবা দর্শনী বাঘা একটু বিড়াল হয়ে গেছে ও ভারতের ছিল কত তোমরা কেন যাও বিড়াল হয়ে গেছে ও অনেকের কথা শুনে আমি বলেছিলাম আপনাদের জানা আছে যে মিডিয়ার মাধ্যমে ওই চালাকাই নিজেকে ধরে আর যদি ভুলা হয় রাজ্য সরকারের হাতে ধরা যাবে ও বিপদে পড়বে বলেছিলাম এটা বলি না আমরা পুরো পুরো একটা কাজ করতে লাগে ও তাদের জন্য দোয়া দিল, যাদের জন্য ঘটনা দিল, তাদের জন্য মেসেজ করে দিল, তারা কিন্তু মুখ ফুলিয়ে বলা বলে ঘুরছে। তো আপনার পাড়াতে যে মনে চালানের গ্রাম রয়েই করছে বললেন শুধুমাত্র সাধারণকে বলেন সাধারণ ভাই আলমিও করে দিয়েছে এরপরে তো পাওয়া কোনো ছাড়া হবে না। বিজেপি ভাই ভাই কোনো আরো টাকা দিতে পারে, বিজেপি ভাই ভাই কোনো আরো টাকা দিতে পারে, আমি কি বলছি বিজেপি ভাই ভাই কোনো আরো টাকা দিতে পারেনি। আইনে হাত কিন্তু অনেকটা লম্বা আর বিজেপিও বিজেপি করতে পারে হলো আশা করি এই উল্টা আছে যে রিপোর্ট দেখছেন সব টাকা দেওয়ার ক্ষেত্রে ন্যাশনাল ভাইয়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছে না অনেক কিছু করা যায় এগুলো পার্সেন্টেজ তৈরি করে দেওয়া যে বিজেপি থেকে মশলার কিছু নেই আছে সবার কথা বলছি না। তো এইগুলো তো আমরা দেখে বলতে হবে না, আমাদের পঞ্চায়েত থেকে দ্বিতীয় পার্লামেন্টে পাঠাতে হবে, এই সমাজটা পাঠিয়ে এখান থেকে নিয়ে ভাবতে হবে যে সাক্ষী একটু 2021 থেকে শুরু করেছে এখনো রেস্ট দিচ্ছেন না, দেবে না 2024 এ দিয়ে কিছুটা হলো রেস্ট আমরা নেব, তারপর 2026 এ চলে গেল যদি আপনাকে দেখে কেউ গালাগালি করতে পারে হুমকি আমরা যদি দাঁড়া করতে সাধারণ মেনে করবে কি করবে কোন কাজ শুনতে পারবে না, তারাই মেনে করে বলবে আমরা অঙ্কিত হুমকি দিয়েছিল তৃণমূলের বম পার্টি নাম মেয়েরা তার নামে কমপ্লেন্ট করা যায় সহজ কথা না এখন সব আপনারা ইউনিভার্সিটিতে মিলাই দিয়েছে তারা মেইলগুলো দিয়ে দেবেন যেটা তারা মিলাই দিয়েছে আর বলতে আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রধান জন্য আমাদের একটা করে ছেলে আছে একাধিক ছেলেরা তাদের কোনো কিছুই নাই দাও ওসিআই আমার নামে আমার গ্রামের এই স্থায়ী বাসিন্দা আমার আমাকে এই কথা বলেছে তারপরে যারা কথা বলতে দিলে আমি এটা ব্যবস্থা করব করে দিলে কোনো ছেড়ে দিই আপনারা কিছু কাজ করতে হবে এই কাজটা করতে থাকুন তারপরে কোন ধরনের এই মিলেমিশে যে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো বড় বড় অংশটা আপনারা বড় কারণে ছাড়তে কোনো কথা হবে না, মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে আইনটা হাতে নেবেন না আর দুটো কথা বন্ধ করে আমার কথা দিয়ে চলুন বা আপনারা বুঝে নেবেন অবশ্যই সিদ্ধি আমার আজকে আইনের মাধ্যমে
জামিন করেছিল ওদের মনে আছে না আমাদের এই আমাদের মিনিস্টাররা আছে আমাদের আইসা এই পায় ওই যে আমাদের বসে আছে মিথ্যা কেন দিয়েছিল আর ওটা যখন বক্তব্যটা দেখলাম আমি মনে যে প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এরা পরিবার থেকে যাচ্ছে ভয় পাবে না তো ওরে বাবা সত্যি বলি ওরা ভাইটা দিচ্ছে না আমার মন চাওয়া আমি পারি আমি ভয় পাচ্ছিলাম যে এটা নিয়ে থেকে বললো ভয় পেয়ে গেল তো দশটা পারবে না কিন্তু ভাইটা দিচ্ছিল করতে পুলিশরাই ধরতে সময় আরে আমার তো একদম রেডি না তো এই ভয় পাওয়ার কোনো দরকার নেই কে মামলা দেবে যাই মামলা দিক না কেন আইন শেষ কথা বলবে যেমন একটা রাইট এরা পুলিশ কাছে করতে পারে বিচার প্রক্রিয়া থেকে কথা বলতে না বিচার প্রক্রিয়া থেকে নিতে পারে আর বিচার ব্যবস্থা এখন যেটা আছে আমরা কি সে আশ্রয় স্থল বিচার করব আমরা সেখান থেকে বাইরে চলে জানি হয়ে আমি যেমন মামলা দিয়ে আমরা দিয়েছি আমাদের আইন থেকে যেমন মামলা দিয়ে দিয়েছি আমাদের জমি থেকে যেমন মামলা দিয়ে দিয়েছি আপনাদের মতো কারণ থেকে মামলা হবে তাকে আমি বলি মামলা দিয়ে আপনি একজন দায়িত্বশীল আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে সব থেকে বেশি ছাত্রগুলো সব থেকে বেশি সব থেকে বেশি দায়িত্ব তো আমরা তো সব থেকে বেশি দায়িত্ব নেব তো আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব মনে করবেন কি আমি এখন বলছি আমি এখন বলছি আমি এখন বলছি আমাদের জিনিস হবে বইটা টাকা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে আমাদের প্রক্রিয়া এসেছে আমরা ব্যাপকভাবে দিচ্ছি সেই জন্য ভয় পেয়েছে ভয় পেয়েছে সেই জন্য তাকে প্রার্থী করতে দাঁড়িয়ে তাকে কিনে দেয় যাতে মারা যায় সেই জন্য মানবীয় ভাবছে ভোট বার করবো তবে একটা কথা মনে রাখছি 2021 যদি নওশাদ সিদ্দিকীর কথা বলি রাজনীতিতে নতুন ছিলাম অনেক আমার কর্মীদের মাধ্যমে হয়েছে এবার 2024 3 বছর জমির রাজনীতি বুঝি এই রাজনীতির কারবারের কাছ থেকে এই তৃণমূল বিজেপির মাইনারি এই প্রতিযোগিতাকে এই মহারাজনীতির মাইনারিকে ইনিভার রাজনীতি বুঝি এবার আমার কর্মীদের গায়ে হাত থেকে যায় বুঝিয়ে দেওয়া হবে সাধারণের মাঝের কাঁটায় বিজেপির পতাকা উঠে গেছে ভাববেন না কে পার্টি ওটা আমাদের দায়িত্ব আমাদেরকে ছেড়ে দেন ওই দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন কিন্তু আপনারা আজ থেকে কি করবেন দায়িত্ব পালন করবেন আজকে সন্ধ্যার মধ্যে ধরতে পারেন সেটা আপনি নিজের কাজ আমি বলতে বুঝাতে পারলাম একটা কথা বলেন এক মিনিট আমি একটা মিনিট টাইম দেবো ভাই আমি একটা মিনিট টাইম দেবো এই কথা এটা হচ্ছে পৃথিবীর ভারতে
তৃণমূলকে ভোট দাও। 2021 সালে এরকম হয়েছিল তো? আপনারা ভোট দিয়েছিলেন, ভোটে পার্লামেন্টে কেন পাঠালেন? সিএএ আটকানোর জন্য, কৃষক বিল আটকানোর জন্য, জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আছে সেগুলো আটকানোর জন্য। কাজ হয়েছে? হয়েছে? সিএএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি। আমি অনেক মেনে বলছি, মমতা ব্যানার্জি যদি আমার ভুল থেকে আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেই, পশ্চিমবাংলার সিএএ ও মমতা ব্যানার্জি সরকার ভোট চেয়েছে। পার্লামেন্টে একটা হলো গুজরাট থেকে পাঠান, পশ্চিমবঙ্গের বিধানসভায় ছোটখাটো মধ্যে একটা আছে ওরা বুঝিয়ে দিচ্ছে। একটা জিনিস ওরা বুঝিয়ে দিতে যেমন বুঝতে দেওয়া আছে তো এখানে ওরা বুঝিয়ে আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো, যে জনগণের জনপ্রতিনিধি হবে, পার্লামেন্ট থেকে টিকটক করে দেবে। এমন লোককে পাঠাবো না যে পার্লামেন্টের থেকে জ্ঞান রাখে না, তাকে পাঠাবো না। যে পার্লামেন্টের পলিটিক্সের জ্ঞান রাখে, যে জনগণের কথা বলবে, তাকে পাঠাবো। এই জনগণের খেলোয়াড় হ্যান্ড যে আর্টিস্ট দিয়ে কাজ হয় না, মানুষ খেতে পারছে না, বলবো অ্যাড দেওয়ার বন্ধে খাবে নাকি আমার পাশের বাড়ি রামকা করে খেতে পাচ্ছে না, তার কিভাবে কথা বলতে পারবো? আমার পাশের বাড়ি আমাদের চাকরি হচ্ছে না, চাকরির কিভাবে ব্যবস্থা করবো? আমার পাশের বাড়ি সমাজের কিভাবে কাঁচা মালে থাকা হবে, তার জন্য আমাদেরকে করতে হবে। ওই ক্রিকেটারের গায়ে চমক দিয়ে হবে না, মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইজান আমরা চাই আপনারা একবার উত্তর দেবেন, ক্যান্ডিডেট বলবো না দল বলবো? ক্যান্ডিডেট বলবো না দল বলবো? যেটাই করবো আমরা সেটা ছিল আমাদের এখানে আপনারা কি হবে না, এখন মিডিয়ার মধ্যে আমাকে কি কোশ্চেন করতে পারে, কোশ্চেন অ্যানসার দেবো, আপনারা হঠাৎ করে এরপরে একটা প্রোগ্রাম আছে তাদেরকে ছাড়া হবে। ভাই যারা আছেন আপনারা দিয়ে বাইরে কি কথা দাঁড়ান, ওখানে নিয়ে যাওয়া হবে, বাইরে